করব? আমি কি করব? আমি খুব হতাশ। আমি হতাশায় ভুগতেছি। জীবনটাকে কি দিয়ে সাজাবো, কি দিয়ে গুছাবো, এটার মানে আমি খুঁজে পাচ্ছি না রে ভাই। আমি খুঁজে পাচ্ছি না। আমি খুবই হতাশ। আমার জীবনে এত ঝড় তুফান কেন আসে এবং কেন চলে যায়, আমি এটার মানেই বুঝি না। আপনারা যারা জানেন, সম্ভব হলে আমাকে একটু বলে দিবেন। আমি খুবই হতাশ। এই জীবনটাকে কি দিয়ে রঙিন করব যে আমি বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারতেছি না। আমি খুবই হতাশ। আমি খুবই দুঃখের সাথে বলতেছি, আমার জীবনটা এবং আমার ভেতরটা দেখতে পাচ্ছেন একবারে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে। আমি কি করব? আমি কি করব? আমি খুব হতাশ। আমি হতাশায় ভুগতেছি। আমার জীবনটাকে নিয়ে আমি আর পারতেছি না। আমি কি করব? আমি কি করব? এরকম যারা বলেন, এরকম যারা বলেন, তারা হচ্ছে সবচেয়ে বেকুব মানুষ। তারা সবচেয়ে বোকা মানুষ। আপনারা আপনারা এরকম বলবেন না। আল্লাহর প্রতি ভরসা রাখবেন। যারাই হতাশায় ভুগতেছেন, আপনারা যারা হতাশায় ভুগতেছেন, ঠিক আছে, আপনারা আল্লাহর প্রতি ভরসা রাখবেন। ঠিক আছে, নফল নামাজ পড়বেন। দেখবেন এরকম ভিতর থেকে যত হতাশ আছে, যত কষ্ট আছে, যত দুঃখ আছে, সবকিছু এক মিনিটে চলে যাবে। কারণ আল্লাহর প্রতি ভরসা রাখেন। ঠিক আছে, যে আল্লাহ পাক সৃষ্টি করছে আপনাদেরকে, যে আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করছে, দেখবেন সে আল্লাহ মনে করেন যে আপনার ভিতরে দুঃখ কষ্ট যা কিছু আছে, ঠিক আছে, যা কিছু আছে সব এক মিনিটে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। তবে আপনারা কেউ হতাশায় ভুগবেন না। যারা ভাবতেছেন নিজের জীবনটাকে শেষ করে দিবেন, আমি যে এতক্ষণ যে কথাগুলো বলেছি, ঠিক আছে, আপনারা কি ভাবছিলেন আমার জীবনটা আমি শেষ করে দিব? না রে ভাই, এই জীবনটা, ঠিক আছে, অত সহজে শেষ করতে পারবো না। কারণ আমি চাইয়া কিন্তু আমি আসি নাই। আল্লাহ পাক আমাকে এ দুনিয়াতে পাঠাইছে। তাহলে আমি কেন আমার তো সুন্দর একটি জীবন আমি নষ্ট করব? কি জন্য আমি নষ্ট করব? সাধারণ কিছু সময় খারাপ যাচ্ছে বিদায়, বা কারো কথার জন্য, কারো কথায় আমি কষ্ট পেয়েছি তার জন্য আমার জীবনটাকে আমি শেষ করে দিব? না, আমি এতটা বোকা না রে ভাই। আমি এতটা বোকা না। নিজের সাথে লড়াই করতে থাকবো। কোন পর্যায়ে আল্লাহ পাক নিয়ে টেকা দেখবো, তারপরও হাল ছাড়বো না। তো যারা এগুলা ভাবতেছেন, এখান থেকে বের হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।